মাস্টারবেশন এবং গিল্টি ফিলিং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমার কাছ থেকে যারা কাউন্সেলিং নেন আমি দেখেছি মোটামুটি প্রায় 90-95% ক্ষেত্রে মাস্টারবেশন নিয়ে তাদের গিল্টি ফিলিং পাপবোধ হয়। আসলে বিষয়গুলোর সাথে কিন্তু বেশ কিছু নিজস্ব যে পারসেপশন, নিজস্ব যে ভ্যালু সিস্টেম, বিশ্বাসবোধটা সেটা কিন্তু জড়িয়ে থাকে। অনেক সময় মাস্টারবেশনটা মেডিকেল সায়েন্সে যেটা বলা হয় যে এর মাধ্যমে কি হয়, আমাদের অতিরিক্ত যে সিমনগুলো শরীরে তৈরি হয়, যেটা টেস্টিস থেকে উৎপন্ন হয় এবং এপিডিডিমাস নামে যে একটা নালী সেখানে জমা হয়। যখন অতিরিক্ত পরিমাণ জমা হয় তখনই কিন্তু আমাদের একটা আর্জ হয় মাস্টারবেশন করার। সো এটার মাধ্যমে কি হয় যে আপনি যদি ইচ্ছা লাগে তখন যদি আপনি না করেন তাহলে এটা একটা স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে। অ্যাজ লাইক মনে করেন আপনার পানির তৃষ্ণা লেগেছে, আপনি পানি কতক্ষণ না খেয়ে থাকতে পারবেন, ঠিক একই জিনিসটা কিন্তু এটা আমাদের শরীরের ভিতর থেকে আসে। এখন এটা কি হয়, সামাজিক, ধর্মীয় এবং পারিবারিক যে বিশ্বাসটা আমাদের ভিতরে থাকে সেটা কিন্তু আমরা সারা জীবন বয়ে বেড়াই। কিন্তু যখন এটা মাস্টারবেশনের মতো একটা ঘটনা আমরা আমাদের ভিতরে যে সময় হয় বা আমাদের যে সুযোগ হয়, ওই ধরনের একটা সেফ প্লেস হয়, আমার বয়সের যে জায়গাটা, হ্যাঁ, যেটা বলা হয় না যে পিউবার্টি বা বয়ঃসন্ধির পরেই কিন্তু এটা হয়ে থাকে, তখনই কিন্তু করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমার ভিতরে একটা গিল্টি ফিলিং হয়। এখন ওই সময়টা কি হয়, আমি খারাপ, পাপ করেছি এমন অনুভূতি কিন্তু তার ব্রেনের ভিতর বারবার আসে, অনেক সময় অবসেশনাল থটের মতো আসে। এবং সেই সময় হয়তোবা সে অন্য কারোর সাথে মিশছে না বা অন্যের সাথে রেগে যাচ্ছে, নিজের ভিতরে খারাপ বোধ হচ্ছে, এটা কিন্তু হয়ে যায়। এবং সেই গিল্টি ফিলিং থেকে সে বের হতে যখন না পারে তখনই তাদের ভিতরে অ্যাংজাইটি তৈরি হয়। এই যে গিল্টি ফিলিংটা, এটা কিন্তু দীর্ঘমেয়াদী যদি থাকে তাহলে আপনার যে সেলফ ওয়ার্থ যেটা থাকে, যে আপনার সেলফ কনফিডেন্সটা, সেটা কিন্তু আস্তে আস্তে লুজ হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়। সুতরাং এই জায়গাটাতে অবশ্যই আপনাকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যে মানসিকভাবে আমরা অনেক সময় ক্লান্তি আমাদের হয়, লজ্জা, আত্মবিশ্বাসহীনতা কিন্তু আমাদের ভিতরে তৈরি হয়। তাহলে এই যে বিষয়গুলো যদি অনেক বেশি হয় তখন কি আমরা মানসিকভাবে ভালো থাকতে পারি? বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। তাহলে এর সমাধানটা কি? সমাধানটা আপনার ভিতরেও কিছু থাকতে পারে। সেটা হলো, মনে করেন কুরআন এবং হাদিসে যে কথাগুলো আছে বা যেভাবে বলা আছে সেটা যদি আপনি বিশ্বাস করেন, নিচে দেখে দেখে আপনাকে সেটা পড়ে সেই অনুযায়ী যে সিস্টেমেটিক ওয়েগুলো বলা আছে ধর্মে, সেই ধর্মগুলো পালন করলে সেটা আপনার মেন্টাল এবং ফিজিক্যাল একটা শান্তি আপনার নিয়ে আসবে। এবং এরপর কি দরকার, সাইকো এডুকেশন। সেটা কি, আপনার অনেক সময় দেখা যায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে সার্চ করেন, আপনার বন্ধুবান্ধবের কাছে জিজ্ঞেস করেন, সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করেন, অনেক সময় আপনার ইউটিউবে সার্চ দেন যে এই যে মাস্টারবেশন এবং গিল্টি ফিলিং বা পাপবোধটা কেন হয় বা এ থেকে মুক্তি পাবো কীভাবে। তাহলে এই জায়গাটাতে আপনাকে সঠিক যে বিষয়টি সেটা কি আপনার অবশ্যই জানতে হবে। মনে রাখবেন, আপনার শারীরিক কোনো যখন সমস্যা হয় তখন এটা কিন্তু কোনো ধর্মীয় বা যে কোনো ধর্মের হোক না কেন, সেই ধর্মীয় যে মূল্যবোধ থাকে সেটা আমার থাকবে সবসময়, কিন্তু ওখানে কিন্তু সরাসরি কিন্তু চিকিৎসার কথাটা কিন্তু বলা হয়নি। তাহলে কি করবেন আপনারা, অবশ্যই মেডিকেল সায়েন্সের বিষয়টি যদি বিশ্বাস করেন তাহলে এটাকে অবশ্যই সেটাকে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী চলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সেলফ কম্প্যাশন, নিজেকে ভালোবাসা, আমার বয়স, আমার চাহিদা সব কিছু কিন্তু আমার উপর নির্ভর করে না। কিছু জিনিস থাকে যেটা আমার বয়সের সাথে তাল মিলিয়ে চলতে হয়, সময় পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাহলে এই সময়টা যদি আমার মাস্টারবেশনের ফিলিংটা আসে, সেটি আসলে আমি করব কি করব না সেটা কিন্তু আমার উপরেই নির্ভর করবে। সো এই জায়গাগুলোতে আমরা ফ্রি থাকার চেষ্টা করব এবং পাপবোধ আসলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে নিজস্ব যে মতামত সেটাকে আরও বেশি কালারফুল করব। কোনো সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর কার কাছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাউন্সেলিংটা কন্টিনিউ করব। আশা করি এর মাধ্যমেই আপনার গিল্টি ফিলিং এবং মাস্টারবেশন যে সমস্যাগুলো সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন খুব সহজে। আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।